আপনি হয়তো একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন, কিন্তু আপনি যদি আপনার তৈরি করা ফেসবুক পেজটি প্রফেশনালভাবে তৈরি করতে না পারেন, তাহলে অনেক ধরনের সমস্যা হবে। যেমন পেজে ভিডিও ছাড়লে ভাইরাল হবে না, অর্থাৎ ভিউজ আসবে না, সেই সাথে আপনার পেজ গ্রোথ হবে না এবং ফলোয়ারও বাড়বে না। এমন অনেকে আছে যারা পেজ তৈরি করে ভিডিও আপলোড করছে, কিন্তু কোনোভাবেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না বা কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, সেই সাথে পেজে ফলোয়ারও বাড়ছে না। তাই অবশ্যই আপনার পেজটি প্রফেশনালভাবে তৈরি করতে হবে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো তার আগে একটা কথা বলে নিই, অনেক প্রোফাইল রয়েছে যেগুলো ল্যাপটপ বা কম্পিউটার থেকে কোনো পেজ তৈরি করতে দেয় না বা পেজ তৈরি করা যায় না। এমনকি ফেসবুক অ্যাপস থেকেও এই ধরনের সমস্যা দেখায়। যদি আপনার কোনো প্রোফাইল থেকে পেজ তৈরি করা না যায়, তাহলে আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে নেবেন এবং ওই লাইটস অ্যাপসে আপনার যে প্রোফাইল থেকে পেজ তৈরি করা যাচ্ছে না ওই প্রোফাইলটা লগ ইন করে নেবেন। তারপর ফেসবুক লাইট থেকে আপনি যদি পেজ তৈরি করেন, কোনো রকম সমস্যাই হবে না। তো পেজ তৈরি করার জন্য আপনি আপনার প্রোফাইলটা লগ ইন করে নেবেন। প্রোফাইলটা লগ ইন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পেজেস যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনি যদি আগে থেকে কোনো পেজ তৈরি করে রাখেন সেই পেজগুলো এখানে দেখতে পাবেন। আর যদি না করেন তাহলে উপর দিকে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা অপশন দেখতে পাবেন। আর পেজ তৈরি করা থাকলেও উপর দিকে এই ক্রিয়েট করা অপশনটা দেখতে পাবেন। তো আপনার জাস্ট নতুন পেজ তৈরি করার জন্য এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। ক্রিয়েট ইউর পেজ, এখানে 3টা স্টেপ দেখাচ্ছে। তো আমাদের কিছু দেখার দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করে দিব। তারপর এখানে বলতেছে আপনার পেজের একটা নাম দিতে। তো এই পেজের নামটা অবশ্যই আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করবেন এই পেজের সেই ক্যাটাগরির সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন, অথবা র্যান্ডমলি আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি এই পেজে যে ধরনের ভিডিওগুলো আপলোড করবেন, মনে করেন যদি কোনো ফানি ভিডিও আপলোড করেন তাহলে একটা ফানি নাম দেওয়ার চেষ্টা করবেন। যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই টেক রিলেটেড কোনো একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার ভিডিও ক্যাটাগরির সাথে আপনি এখানে একটা নাম দিবেন এবং নামটা অবশ্যই শর্ট আকারে দেওয়ার চেষ্টা করবেন, যাতে সহজে লোকজন মনে রাখতে পারে এবং কোনো দরকার হলে সহজে যাতে আপনার পেজটা সার্চ করে তারা আপনার পেজে আসতে পারে। তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে রাখছি। তো এখানে আমি একটা নাম দিয়ে রাখলাম। নাম দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে, আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তাহলে এবার এখানে বলতেছে আপনার পেজে ক্যাটাগরিটা দিতে। এখানে র্যান্ডমলি 3টা ক্যাটাগরি দিয়ে রেখেছে, এই 3টে ক্যাটাগরি কিন্তু পপুলার রয়েছে। আপনি চাইলে নতুন ক্যাটাগরি দেওয়ার জন্য অ্যাড ক্যাটাগরি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এইগুলোর মধ্যে থেকে যদি কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তাহলে এইগুলো আপনি এখান থেকে দিতে পারেন। আর অন্য কোনো ক্যাটাগরি দিতে চাইলে এখানে আসবেন, আসার এখানে আপনি আপনার যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা লিখে এখানে সার্চ করবেন। তো আমি এখানে গেমিং লিখছি, কিন্তু দেখেন নিচের দিকে কোনো ক্যাটাগরি আমাকে সাজেস্ট করতেছে না। এইগুলো একবার পেজ তৈরি করার পরে আপনি চাইলে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকে এটা কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু ফেসবুক লাইট থেকে আমি পেজটা তৈরি করা দেখাচ্ছি, এই জন্য অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাপস এবং ল্যাপটপ বা কম্পিউটার থেকে পেজ তৈরি করতে পারে না, তাদের জন্য। তো আমি এখানে যে কোনো একটা কিছু দিয়ে রাখছি। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা দিয়ে রাখছি, আমি চাইলে পরবর্তীতে এটা কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে আপনি চাইলে আরও 2-3টা ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো আমি আপাতত করছি না, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। আর এইখানে যে ইনফরমেশনগুলো দিবেন শুধুমাত্র নাম ছাড়া বাকি সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, নামটাও চেঞ্জ করতে পারবেন, অনেক সময় ঝামেলা করে। তো এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। আমি আপাতত কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি না, তার জন্য অবশ্যই এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিব। এবার আমাদের এখানে কিন্তু সবগুলো চলে আসছে। এখানে 2টা অপশন বলতেছে, একটা হচ্ছে প্রোফাইল পিকচার দিতে এবং একটা কভার ফটো দিতে। তো কভার ফটো দিতে চাইলে এই কভার ফটোর উপর একটা টাচ করলে নিচের দিকে রয়েছে দেখেন টেক এ ফটো এবং আপলোড এ ফটো। আপনি চাইলে নতুন করে একটা ফটো তুলেও নিতে পারেন, অথবা আপলোড এ ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো কিন্তু এখানে চুজ করে দিতে পারেন। ঠিক একইভাবে এইখানে প্রোফাইল অপশনটা সেম। আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো ধরনের ফটো এবং যে কোনো ধরনের ছবি সিলেক্ট করে দিতে পারেন এবং চাইলে পরবর্তীতে সিলেক্ট করতে পারেন। এই জন্য আমি নিচে থেকে ডান অথবা উপর থেকে স্কিপ যে কোনো একটাতে ক্লিক করে দিলে হবে। তো আমি এখান থেকে নিচে থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের এই পেজটা তৈরি করা হয়ে গেল। 0 লাইক রয়েছে, 0 ফলোয়ার রয়েছে। ঠিক একইভাবে এইখান থেকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অবশ্যই আপনার পেজের এই 2টা জিনিস দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর এখানে আরও কিছু অপশন বাকি রয়েছে, যেমন এখানে রয়েছে এডিট পাবলিক ডিটেলস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর প্রথমে অবশ্যই আপনার এখানে একটা প্রোফাইল পিকচার আমি আপনাদের এখন দিয়ে দেখাচ্ছি না, এবং নিচের দিক থেকে কভার ফটো এটা দিয়ে নেবেন। তারপর এখানে রয়েছে বায়ো, এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনি এখানে কি রিলেটেড ভিডিও দিতে চান, আপনার ক্যাটাগরি কি, সেই রিলেটেড এখানে সুন্দরভাবে একটা সেন্টেন্স বা বাংলা ইংরেজি আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি লিখে দিবেন। অবশ্যই এটা করতে হবে। তো আমি এখানে আপাতত কিছু লিখছি না, জাস্ট এরকমভাবে দিয়ে রাখলাম।
দেওয়ার পর নিচের দিকে রয়েছে দেখেন সেভে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে দেখেন আমি যেটা দিয়েছি এটা চলে আসছে। এবার রয়েছে এখানে ইন্ট্রো, এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ডিজিটাল ক্রিয়েটর এটা চলে আসছে, এবং বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এখান থেকে কিছু চেঞ্জ করতে চাইলে করতে পারেন, অথবা না করলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে রয়েছে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। প্রথমে রয়েছে দেখেন কন্ট্যাক্ট ইনফো, এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তার জন্য অবশ্যই কান্ট্রি কোড এখানে সিলেক্ট করে আপনার যে কান্ট্রি কোডটা রয়েছে সেটা সিলেক্ট করার পর এখানে ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। আপনি যত এই ছোটো ছোটো বিষয়গুলো ফলো করবেন তত কিন্তু ফেসবুক আপনার এই পেজটাকে একটা অথরাইজ পেজ হিসেবে ধরে নিবে, অর্থাৎ একটা ভ্যালুয়েবল পেজ হিসেবে ধরে নিবে। পরবর্তীতে আপনার পেজটা ভাইরাল হতে বা আপনার ভিডিওগুলোতে ভাইরাল হওয়ার অনেকগুলো চান্স থাকে এই সকল কারণে। আর এগুলো যদি আপনি ইগনোর করেন তাহলে কিন্তু আপনার পেজে অনেক সময় সমস্যা হয়। তবে এমনটা না, এখানে সব ইনফরমেশনগুলো আপনি দিলেন, ভিডিও আপলোড করলেই আপনার ভিউজ চলে আসবে বা ভাইরাল হয়ে যাবে, এরকম না। তবে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন এটার জন্য কিন্তু আপনার পেজ গ্রোথ না হতে পারে। তো এটা দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে অ্যাড ইমেল, এখানেও ক্লিক করে আপনি একটা ইমেল অবশ্যই অ্যাড করে নেবেন। করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর রয়েছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি যদি মনে করেন আপনার নির্দিষ্ট কোনো সার্ভিস দিয়ে থাকেন তাহলে এই সার্ভিস এরিয়া এটা দিবেন, না হলে এটা দেওয়ার কোনো দরকার নাই। এবার বলতেছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি যদি শেয়ার করতে চান আপনার কাজের কী কী দক্ষতা রয়েছে তাহলে এখানে ক্লিক করে এটা দিয়ে দিবেন। তো আপাতত এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এডুকেশনের জন্য এগুলো দিয়ে নিতে পারেন। আপনি কোথা থেকে লেখাপড়া করছেন এটা অবশ্যই দিয়ে দিবেন, দেওয়ার অপশন যেহেতু রয়েছে। তারপরে এখান থেকে আপনার সিটি যেটা রয়েছে এটা দিয়ে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার অপশন পেয়ে যাবেন। আপনার হোম টাউন যেটা এটা দিয়ে দিবেন। এবার বলতেছে বেসিক ইনফো, এখানে অ্যাড আওয়ার, এখানে ক্লিক করে আপনি অবশ্যই এটাকে অলওয়েজ ওপেন এটা দিয়ে রাখবেন। দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমি আবারও একটু বলে রাখি, আমার এটা কিন্তু ফেসবুক লাইট অ্যাপস থেকে দেখাচ্ছি, তার জন্য এই ইন্টারফেসটা একটু ভিন্ন হতে পারে, তবে সব সেটিংগুলো কিন্তু একই। নিচের দিকে রয়েছে দেখেন জেন্ডার, এই অপশনে ক্লিক করে আপনি আপনার যে জেন্ডারটা রয়েছে সেই জেন্ডারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার জেন্ডারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে ইন্টারফেসটা আবারও চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনি আপনার বাকি যে ডিটেলসগুলো রয়েছে যেমন আদার নেমস, এখানে যদি আপনার কোনো নিক নেম থাকে তাহলে এটা অ্যাড করতে পারেন, রিলেশনশিপ, এই যে ইনফরমেশনগুলো যতগুলো রয়েছে সবগুলো আপনি সুন্দরভাবে কিন্তু এ টু জেড দিয়ে দিবেন। তাহলে আপনার এই পেজটা একটা ভ্যালুয়েবল পেজ হয়ে যাবে, যেটা পরবর্তীতে আপনার অনেক কাজে দিবে। তো এইগুলো অ্যাড হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে আপাতত আর কোনো কিছু দরকার নাই, জাস্ট এই ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আপনার পেজটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এর পরবর্তী ভিডিওতে দেখবো আমরা এখানে কী ধরনের ভিডিও আপলোড করব, কপিরাইট ভিডিওগুলো নিয়ে যারা কাজ করতে চান তারা সেই ভিডিওগুলো কোথা থেকে পাবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে পাবলিশ করবেন, কোন সময় পাবলিশ করবেন, ইত্যাদি ইত্যাদি এ টু জেড। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।